বাঙালির 21শে মিশন ন্যায়ের পথে আত্মবিকাশে সত্য প্রকাশে অবিচল। মোটরগাড়ি মার্কা নিয়ে জাতীয় সংসদের ব্রহ্মপুর 2 আশুগঞ্জ সরাইল উপনির্বাচনে হেভিওয়েট প্রার্থী আবু আসিফ আহমেদ গণসংযোগ শুরু করেছেন। আসন্ন জাতীয় সংসদের উপনির্বাচন ব্রাহ্মণবাড়িয়া 2 আশুগঞ্জ সরাইলবাসীর মনোনীত স্বতন্ত্র এমপি পদপ্রার্থী আবু আসিফ আহমেদ আগামী 1 ফেব্রুয়ারি 2023 রোজ বুধবার এই আসনটিতে জাতীয় সংসদের উপনির্বাচন অনুষ্ঠিত হইবে। আজ মঙ্গলবার 17 জানুয়ারি সকালে আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর নতুন বাজার থেকে নির্বাচনী গণসংযোগ এবং জনমত গঠনের প্রচার প্রচারণা শুরু করেছেন তিনি। সততা ও কর্মদক্ষতার মূলমন্ত্রে অত্র এলাকার অবহেলিত জনপদের উন্নয়নে নিজ স্থগিত ভবিষ্যৎ পরিকল্পনার দৃঢ় অঙ্গীকারে মোটর গাড়ি মার্কায় ভোট চান তিনি। গণসংযোগকালে জনগণের কাছে নিজের সততা, যোগ্যতা, কর্মদক্ষতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন আশুগঞ্জ উপজেলার সাবেক এই চেয়ারম্যান আবু আসিফ আহমেদ। সেই সময় বাঙালির 21শে মিশনের প্রতিনিধি ফখরুদ্দিন মৃধা মুজিবের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়ালাইকুম আসিফ ভাই, আপনি এখন সরাইলের আশুগঞ্জ সরাইল 2 আসনের সদ্য পদত্যাগ ছাত্র সাহেব পদত্যাগ করা এই সিটে শূন্য হয়। সাংবিধানিকভাবেই এই সিটে নির্বাচন হওয়া জরুরি। প্রায় 1 বছরের মতো আছে হিসাবে এই যে ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ এই নির্বাচনী এলাকাটায় আপনি হয়তো সরাইল কিছুটাই এই আর কোনো ইলেকশন করেন নাই। আপনি এখানে অত্যন্ত পরিচিত সফল ব্যবসায়ী এবং রাজনীতির সাথেও আপনি জড়িত ছিলেন এই হিসাবে, এবং সাবেক উপজেলা চেয়ারম্যানও ছিলেন। যেহেতু তার পদত্যাগ করায় তার সংগঠন থেকে সে ঝাড়ু মিছিল, বিক্ষোভ এবং প্রত্যাঘাতী হয়েছে। বিএনপির সকল সহযোগী এবং অঙ্গ সংগঠন সহ শরিক দল সহ নাখুশ হয়েছে ব্যাপারটা। এই যে নাখুশ হইল, এবং জিয়াউল হক মৃধা উনি ওনার কেন্দ্রীয় কমিটি উনানি জামাতা জনাব রেজাউল সাহেব উনার সাথে মনোমনা হয় নাই বিদায় গত বছরই অনৈক্যর ফলে সাত্তার সাহেব নির্দ্বিধায় এমপি হয়ে যায়। আজকের এই বছরের যে পরিস্থিতিটা এরকম নাই, যেহেতু বিএনপির মধ্যে অনৈক্য আছে, জাতীয় পার্টির মধ্যে অনৈক্য আছে, আওয়ামী লীগ এখানে ইলেকশন করছে না। এটা আপনি পাবেন বলে আপনার কি ধারণা যে এই অনুকম্পা, এই যে একটা প্রতিরোধ মনোভাব, যে সাত্তার ঠেকাও, জিয়াউল হক মৃধা ঠেকাও, এই যে ভোটটা, এই ভোটটা কোন দিকে যাবে কিংবা আপনি আনতে পারছেন কিনা, আপনি জনগণের কাছে কতটুকু বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা করেছেন, এই ব্যাপারে দয়া করে আপনি বাঙালির 21শে মিশনকে একটু বলবেন। আসলে আপনি যে বছর বক্তৃতা দিচ্ছেন এতগুলি বিষয় অবতারণা করার অবকাশ নাই, কারণ আমি তার অনুকম্পার জন্য আমি এখানে নির্বাচনে প্রার্থী হই নাই। আমি এই উপজেলায় 2টা উপজেলা নির্বাচন করেছি। এই উপজেলার সমস্ত জনসাধারণ প্লাস সবাই উপজেলার অনেক জনসাধারণের সাথে আমার সম্পর্ক আছে। দীর্ঘদিন রাজনীতি, ব্যবসা বাণিজ্য সব বিষয়ে আমার তাদের সাথে সম্পর্ক থাকার কারণে আমি তাদের সাথে যোগাযোগ করেছি। যেহেতু দীর্ঘদিন এই অঞ্চল অবহেলিত, এই অঞ্চলে বিশেষ করে আমাদের এই আশুগঞ্জ উপজেলায় মনোনয়নের বিষয়ে সবসময় পিছনে থাকি। তারা মনে করে সরাইল উপজেলায় ভোট বেশি, আসলে বাস্তবে তা নয়। কারণ সরাইল উপজেলার 2-3টা ইউনিয়ন আছে যেটা আশুগঞ্জের সাথে কানেক্টেড। আমি আমার বিগত দিনের যে নির্বাচনী জনসাধারণের সাথে সম্পৃক্ততা, ওইটার উপর ভিত্তি করে আমি ভোট চাচ্ছি। কারণ অনুকম্পা চেয়ে আমি ভোট চাচ্ছি না। আমার কথা হলো জনগণ, আমি এত্র এলাকার সন্তান, তারা যদি মনে করে যে না আমাকে দিয়ে তাদের এই যোগ্যতা, তাদের যে কর্মকাণ্ড এটা ফুলফিল করতে পারবে, তারা আমাকে ভোট দিবে। কারো কোনো অনুকম্পার বিষয় নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি না, কারণ আমি জনসাধারণের সাথে সম্পৃক্ত, আর কারোর সম্বন্ধে আমি কোনো খারাপ কিছু বলতে রাজি না। আমার সুস্পষ্ট বক্তব্যকেই আমি অত্র অঞ্চলের সন্তান, ওই হিসাবে আমি প্রার্থী হয়েছি। আমার এলাকার জনগণ যদি মনে করে যে আমার যোগ্যতা আছে, তাহলে আমাকে ভোট দিয়ে তারা জয়যুক্ত করবে। ধন্যবাদ সবাইকে।